ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 7 জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান। তিনি জানান, 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে এটি রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইউক্রেনের অর্ধেকেরও বেশি অঞ্চলে 200-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 7 জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান। রুশ এ হামলায় বিদ্যুতের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের কিছু অংশ সহ অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহে বিভ্রাটের খবর পাওয়া গেছে। রাশিয়া নিশ্চিত করেছে যে তারা ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। সেই সঙ্গে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা সকল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মিকোলা ওলেশচাক বলেছেন, রাশিয়া রাতভর 127টি ক্ষেপণাস্ত্র ও 109টি ড্রোন নিক্ষেপ করে। তবে ইউক্রেন বাহিনী 102টি ক্ষেপণাস্ত্র ও 99টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে, রুশ হামলার সময় একটি বস্তু তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। পোলিশ সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডের মুখপাত্র জ্যাসেক গরিসজেউস্কি বলেছেন, সম্ভবত এটি একটি ড্রোন ছিল। ফ্লাইটের গতিপথ এবং গতি নির্দেশ করে যে এটি ক্ষেপণাস্ত্র ছিল না। সাবরিনা জলিল, সবার কথা।